নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বিশ্বে প্রথম ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট এখন তৈরি হয়ে গেছে। এই জেটটির নাম দেওয়া হয়েছে F-47 ফাইটার জেট। ট্রাম্পের মতে বিশ্বে এই ফাইটার জেটের সমকক্ষ কোনো বিমান নেই। এটি একদম নতুন প্রযুক্তির একটি 6th জেনারেশন ফাইটার জেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল যে এই জেট তৈরির চুক্তি লকহিড মার্টিন পাবে, কিন্তু ট্রাম্প ঘোষণা করেছেন যে এই জেট বোয়িং তৈরি করবে। এই ঘোষণার পরেই লকহিড মার্টিনের শেয়ার মূল্য হ্রাস পেতে শুরু করে, কারণ F-47 জন্য মার্কিন সরকার $1 বিলিয়ন অর্ডার দেবে, যা লকহিড মার্টিনের জন্য একটি বড় ধাক্কা। কেন অ্যালাইদের জন্য দুর্বল সংস্করণ? ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র শুধু এটির দুর্বল সংস্করণ 10% কম শক্তিশালী এর থেকে তার মিত্র দেশগুলোর কাছে রপ্তানি করবে, কারণ আজ যারা বন্ধু, ভবিষ্যতে তারা শত্রুও হতে পারে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী সংস্করণটি কেবল নিজেদের কাছেই রাখবে। ট্রাম্পের এই বক্তব্যের পর মার্কিন বিমান বাহিনী একদম সিনেমার মতো একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করে। ভিডিওতে ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে 5th জেনারেশন ফাইটার জেটগুলোর বিবর্তন দেখানো হয়। তারপর আসে 6th জেনারেশন F-47 ফাইটার জেট। এতে চীনের কী প্রতিক্রিয়া? ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই চীনের একটা রহস্যময় J-36 ফাইটার জেট আকাশে উঠতে দেখা যায়। যদিও চীনা সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে এটি 6th জেনারেশন ফাইটার জেট, তবে ট্রাম্পের ঘোষণার পর এই জেটের প্রদর্শন স্পষ্টতই একটি বার্তা বহন করছে। কিন্তু এতে এই প্রতিযোগিতায় ভারতের অবস্থান কোথায়? ভারত 5th জেনারেশন ফাইটার জেট কেনার বিষয়টি এখনও ভারতের জন্য অনিশ্চিত। বর্তমান ভারতের নিজস্ব 4th জেনারেশন ফাইটার জেটের ইঞ্জিনও আমদানি করতে হয় বাইরে থেকে। ভারতের কাছে এখনও 6th জেনারেশন ফাইটার জেটের প্রযুক্তি নেই এবং 5th জেনারেশন ফাইটার জেট কেনার পরিকল্পনাও চূড়ান্ত হয়নি। F-47 অন্যতম বিশেষত্ব হলো এটি তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যাবে। উন্নত স্টেলথ ক্ষমতা থাকবে, যা রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর এলাকায় ঢুকতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করা যাবে, ফলে কম লোকের প্রয়োজন হবে। এটি বিভিন্ন ড্রোনের সহযোগিতা পাবে, যা এটিকে আরও শক্তিশালী করবে। ভারত কি F-47 কিনবে আমেরিকার কাছ থেকে? যেহেতু ট্রাম্প বলেছেন যে তারা কেবল দুর্বল সংস্করণ মিত্রদের কাছে বিক্রি করবে, তাই এটি কেনা ভারতের জন্য যুক্তিযোগ্য হবে না। বরং ভারতকে নিজস্ব ষষ্ঠ প্রজন্মের 6th জেনারেশনের ফাইটার জেট তৈরির উপর জোর দেওয়া উচিত। ভারতের AMCA অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট বর্তমানে 5.5 জেনারেশনের, তবে এতে কিছু 6th জেনারেশনের প্রযুক্তিও থাকবে, তবে এটি প্রস্তুত হতে আরও 10 বছর সময় লাগবে। সবার শেষে F-47 ফাইটার জেট নিশ্চিতভাবে বিশ্বের সামরিক শক্তির গতিপথ বদলে দেবে। তবে ভারতও যদি স্বাধীনভাবে উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে। আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।